সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির ঠান্ডাজনিত চিকিৎসা বা ঠান্ডার ওষুধ আপনারা কি ওষুধ দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তে আমরা অনেকেই কিন্তু ঠান্ডার ওষুধ চালাই, কিন্তু মুরগির ঠান্ডাটা কমে না। এর প্রধান কারণ এবং আমরা যে কি ওষুধ চালাবো ঠান্ডার জন্য, এই জন্য বলছি, তার কারণ এখন কিন্তু আবহাওয়াটা ভালো না। বাংলাদেশে সব অঞ্চলে কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের দেশি মুরগির ঝিমানো রোগ, ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বেশি হচ্ছে। তো আপনারা এই সমস্যার সমাধান করবেন কিভাবে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মুরগির কি সমস্যা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রথমে আসি, আমাদের মুরগির ঠান্ডার সমস্যা বা ঠান্ডা লাগতেছে কী জন্য। এই জন্য ঠান্ডা লাগছে, এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, তার কারণ ঠান্ডা একটা আবহাওয়া, প্লাস এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে। আর এই বৃষ্টির কারণে, বৃষ্টির ভিতর মুরগিটা যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আসলে আমরা যারা গ্রামে বাস করি তো আমরা কিন্তু গ্রামে মুরগিটা ছেড়ে দিয়ে পালন করি। আর এই ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণেই কিন্তু আমাদের মুরগির এই ঠান্ডাজনিত সমস্যা বা ঠান্ডার রোগটা কিন্তু হচ্ছে। আর আপনারা চাইলে এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এর চিকিৎসাটা করতে পারবেন। আর এই চিকিৎসা পদ্ধতিটা আমরা চিকিৎসায় ফল পাচ্ছি না, বা আমরা তো অনেকে বলতে পারেন যে আমরা তো ঠান্ডার ওষুধ চালাচ্ছি কিন্তু ঠান্ডা সারতেছে না কি জন্য। তো এটা আগে আমি ক্লিয়ার করে দিই। যেহেতু আমরা দেশি মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতেছি, আর এই ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা ভিজতেছে, তাদের খাবার খাওয়ার জন্য বা যে কারণে হোক আমাদের মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু বৃষ্টির ভিতর ভিজতেছে। আর এই ভিজার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে। আর এই ঠান্ডাজনিত সমস্যা, আমরা ওষুধ খাওয়াচ্ছি, মুরগিটা বৃষ্টিতে ভিজতেছে, এই জন্যই কিন্তু আমাদের মুরগিগুলো সুস্থ হচ্ছে না। বা আমাদের যাদের ছোট মুরগির বাচ্চা আছে, আসলে এই বাচ্চাগুলো যখন ওর মার সঙ্গে ঘুরতেছে তখন কিন্তু ওই বাচ্চাটা কিন্তু ওই বৃষ্টির ভিতর ভেজতেছে, তার কারণ তার মা যেহেতু বৃষ্টির ভিতর ভেজতেছে, বাচ্চাগুলো কিন্তু বৃষ্টির ভিতর ভেজতেছে যাদের একটু বড় বাচ্চা আছে। তো এইরকম যদি আপনি ওষুধ খাওয়ান, মুরগিটা যদি বৃষ্টিতে ভেজে, সেক্ষেত্রে কিন্তু আপনি যত ওষুধই খাওয়ান না কেন আপনার মুরগির এই ঠান্ডা রোগের কোনো ওষুধের কোনো কাজ করবে না। তো এই কাজ করাতে হলে কি করতে হবে, আমাদের যাদের মুরগিটা আছে, আমাদের প্রথম পর্যায়ে যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে আমাদের মুরগিগুলোর খাবারটা পরিমাণ মতো, মুরগির যতটুকু পরিমাণ মতো খাবার প্রয়োজন ততটুকু খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে। তারপরে আমাদের যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা অবশ্যই পরিমাণ মতো ওষুধটা কিন্তু মুরগিকে খাওয়াইতে হবে যে করে হোক। তারপরে আমাদের মুরগি যাতে বৃষ্টিতে না ভেজে, এই জন্য এই যে আমাদের টুপা দেখছেন, এই যে এই টুপাটা দিয়ে কিন্তু আপনারা মুরগিটা ঢেকে রাখতে পারবেন। যদি আপনারা এই টুপা দিয়ে মুরগিটা ঢেকে রাখেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বৃষ্টিতে ভিজলেও আর কোনো সমস্যা হবে না। তার কারণ বৃষ্টির ভিতর ভিজবে মুরগি, কিন্তু টুপার মধ্যে যদি আটকায় রাখেন তাহলে দেখবেন মুরগি আর বৃষ্টির ভিতর ভিজবে না। তখন যদি আপনি এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, এসিভেট সিপ্রো, এর সঙ্গে যদি আর একটা ওষুধ দেন, সেটা হচ্ছে আপনার মুরগির কিন্তু যখন ঠান্ডাজনিত সমস্যা হবে তখন কিন্তু আপনার মুরগির খাবার খাওয়া কমিয়ে দেবে। তো যখন মুরগিটা খাবার খাওয়া কমিয়ে দেবে, এই এসিভেট সিপ্রো ওষুধটা দিবেন। দেওয়ার পরে এর সঙ্গে আর একটু ডাইজেস্টিন, এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিরকে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা
দ্রুত সুস্থ হয়ে যাবে, আগের মতো স্বাভাবিক তারা খাবারটা খাবে। আর দেখবেন যখন আপনার মুরগিটা ঠান্ডাজনিত সমস্যা হবে তখন কিন্তু আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে না। কিন্তু এই দুইটা ঔষধ যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা ঔষধ খাবে এবং খাবারটাও ঠিকমতো খাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।